দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মমতার প্রিয় আইনজীবী কপিল সিব্বলের একের পর এক কুকীর্তি আবারও সামনে চলে আসল। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সকলেই জানেন, বাংলার পরবর্তী রাজ্যপাল হতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বেলা এম ত্রিবেদী। কিন্তু তার সঙ্গে যে সমস্ত ঘটনা ঘটিয়েছেন কপিল সিব্বল, এগুলি এবার জনসমক্ষে চলে আসল। দেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ বাস্তুতন্ত্রের প্রকৃত চরিত্র জানতে হলে সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর কার্যকালের দিকে একবার নজর দিতে হবে। তিনি হলেন সেই বিচারক যিনি সন্ত্রাসবাদকে সমর্থন করেননি কখনো। তিনি সততার সাথে নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন, কিন্তু অবসরের সময় তিনি তার প্রাপ্য সম্মানটুকু পাননি। তার ন্যায়নিষ্ঠা ও দেশপ্রেমের জন্য তাকে প্রাপ্ত সম্মান দেয়নি বিতর্কিত আইনজীবী কপিল সিব্বলের কথিত ধর্মনিরপেক্ষ বাস্তুতন্ত্র। সুপ্রিম কোর্টের ঐতিহ্য হল বার অ্যাসোসিয়েশন প্রতিটি অবসরপ্রাপ্ত বিচারককে সম্মানিত করে, কিন্তু বিচারপতি বেলা এম ত্রিবেদীর ক্ষেত্রে কপিল সিব্বলের নেতৃত্বাধীন বার তাকে সেই সম্মানটুকু দিতে দেয়নি। কিন্তু কারণটা কি? কারণটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রথম কারণ হল, বেলা এম ত্রিবেদী সুপ্রিম কোর্টে যারা ভুয়ো মামলা দায়ের করেছিলেন তাদের সিবিআই এর হাতে তুলে দিয়েছিলেন। আসলে 2024 সালে কিছু আইনজীবী এবং এওআর মিলে একজন ব্যক্তির নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছিলেন। যখন সেই ব্যক্তি নিজেই আদালতে একটি চিঠি পাঠিয়ে জানান যে তিনি এই ধরনের কোনো মামলা দায়ের করেননি, তখন ত্রিবেদীজির বেঞ্চ সরাসরি সিবিআইকে এই বিষয়ে নির্দেশ করতে তদন্তের নির্দেশ দেন। এতে পুরো বাস্তুতন্ত্র ক্ষুব্ধ হয়ে ওঠে। মিথ্যা আবেদনের মাধ্যমে কে বিচার ব্যবস্থাকে বিভ্রান্ত করেছে? এই প্রশ্ন ওঠে তখন। কপিল সিব্বল সহ কিছু আইনজীবী চেয়েছিলেন যে এই প্রতারকদের ক্ষমা করা উচিত, কিন্তু জাস্টিস ত্রিবেদী বলেছিলেন আইন সবার জন্য সমান। এরপর থেকেই তার বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ শুরু হয়। এছাড়া ওমর খালিদকেও জামিন দেননি তিনি। এটি কপিল সিব্বলের দুষ্টচক্রদের জন্য সমস্যা তৈরি করেছিল। বেলা এম ত্রিবেদী হলেন সেই একজন বিচারক যিনি গুজরাট সরকারের আইন সচিবও ছিলেন। তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সুসম্পর্ক ছিল, আর এটাই ছিল সিব্বলদের তার প্রতি ঘৃণার একটা অজুহাত। বিচারপতি বেলা এম ত্রিবেদী ইডব্লিউএস সংরক্ষণের পক্ষে রায় দিয়েছিলেন যাতে সাধারণ শ্রেণীর দরিদ্ররাও সমান সুযোগ পান। কেউ কেউ এতে ক্ষুব্ধ হয়েছিলেন। ডি.কে. শিবক কুমারের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ এবং সত্যেন্দ্র জৈনের জামিন না দেওয়া, এই সমস্ত বিষয় এই দলটিকে আরও ক্ষুব্ধ করে তুলেছিল। এটা স্পষ্ট যে কেউ নিয়ম মেনে চলুক, ভ্রষ্ট সিস্টেমের সংস্কার করুক, এটা কপিল সিব্বলের বাস্তুতন্ত্র পছন্দ করেনি। তারা চায় বিক্রয়যোগ্য সিদ্ধান্তহীন মনোভাব এবং নিজেদের ইচ্ছা অনুযায়ী ন্যায়বিচার। বেলা এম ত্রিবেদীকে সম্মান না দিয়ে এই লোকেরা নিজেদের প্রকৃত চরিত্র প্রকাশ করেছে, কিন্তু সত্য হল একজন সৎ বিচারককে সম্মান না দিয়ে তারা নিজেদের ভাবমূর্তিকেই কালিমা লিপ্ত করে ফেলেছে আছে।